আমাদের এগ্রিকালচার মিনি প্রজেক্টে ছোট পোলাপানের অনুরোধে সবাই মিলে একসাথে বারবিকিউর আয়োজন করার ব্যবস্থা করলাম। তো আমরা সবাই চাঁদা ধরে সেখানে বারবিকিউ আয়োজনের জন্য কেনাকাটা করেছি। প্রথমে আমরা পেঁয়াজ, রসুন, আদা এগুলা কেটে কেটে প্রসেস করে নিচ্ছি। যেহেতু এক একজন এক একটা দায়িত্বে আছে, তাই এক একজন এক একটা দায়িত্ব পালন করতেছে। তো আমরা এখানে কাটাকাটির দায়িত্বে পড়লাম, সেই জন্য আমরা কাটাকাটি শুরু করে দিলাম। এরপরে আমরা তিনজন মিলে চলে গেলাম ছাদে, আরও একজন আমাদের সাথে জয়েন্ট হয়েছে। তো ছাদে গিয়ে আমরা সেখানে চুলা প্রসেসিং করার জন্য প্রস্তুত হয়ে নিলাম এবং চুলা প্রসেসিং কাজ শুরু করলাম। সেখানে আমরা চিন্তা করলাম যেহেতু ছাদের উপরে এক লেয়ার ইট দিতে হবে। তো আমরা ছাদের উপরে এক লেয়ার ইট বসিয়ে দিলাম এবং আশপাশে ইট দিয়ে দিয়ে সুন্দর করে আমরা চুলা তৈরির কাজ করতে শুরু করে দিলাম। এরপর আমরা দুইজন আমাদেরকে হেল্প করলো ইট এনে দিতে এবং আমি এখানে চুলাগুলো সুন্দর করে তৈরি করতেছি। প্রথমে ইট দিয়ে দিয়েছি, এরপরে আমরা এখানে মাটি দিয়ে তারপর চুলাগুলো তৈরি হয়ে গেল। এরপর আমরা মাংস কাটাকাটি এবং মাংসর প্রসেসে চলে আসলাম। এখানে প্রসেস করতে করতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, সন্ধ্যার পরও সময় লাগে গিয়েছে। এরপরে আমরা চলে আসলাম চুলাতে। সেখানে আমরা প্রথমে লাকড়ি দিয়ে আমরা আগুন তৈরি করলাম এবং আগুন দিয়ে এখানে প্রথমে আমরা কয়লা তৈরি করলাম। আর আমরা যেই কয়লাগুলো কিনে এনেছি সেই কয়লা আর এই কয়লার সংমিশ্রণে একটা সুন্দর কয়লা আমরা তৈরি করেছি। এরপরে এখানে বাচ্চারা যারা আছে আমাদের সাথে জয়েন করেছে, সবাই এখানে কিছুক্ষণ নাচানাচি করলো, আনন্দ ফুর্তি করলো। অনেকক্ষণ তাদের নাচানাচি দেখে খুবই ভালো লাগলো, তারা খুবই এই শীতের মধ্যে খুব এনজয় করতেছে। এরপরে তাদের নাচানাচি শেষ হলো, আমরা আবার একটু নাচানাচি শুরু করলাম। এরপরে দেখেন এখানে আমরা মাংসগুলো দিয়ে দিয়েছি বারবিকিউর জন্য। অনেক সুন্দর সুন্দর খুব গ্রেভি একটা কালার হয়েছে। তো আমরা এই মাংসগুলো প্রথম কয়লাতে খুব তাপ ছিল, আমরা খুব একটা বুঝতে পারি নাই, এজন্য আমাদের জালে কিন্তু একটু একটু লেগে গিয়েছিল। এরপরে আমরা আবার নতুন করে দ্বিতীয় রাউন্ডে কয়লা তৈরি করেছি এবং তখন আমরা নিজেরাই একটু সেখানে নাচানাচি করেছি। এরপরে আমরা নাচানাচি শেষ করে আবার আমরা সেখানে বারবিকিউ শুরু করলাম এবং সবাই যারা যারা ছিল সবাই অনেক আনন্দ করেছে। তো আমরা ছোট আরও অনেকেই ছিল, আমরা প্রথমেই একবার তৈরি করে আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আমরা এখন এটা দ্বিতীয় রাউন্ডের পর্ব চলতেছে। তো এরপরে আমরা সবাইকে খেতে দিব। তো আমরা এটার সাথে খাওয়ার জন্য তন্দুর রুটি নিয়ে আসছিলাম বাজার থেকে কিনে, যেহেতু আমরা এখানে তৈরি করতে পারবো না, সেহেতু আমরা ছেলে মানুষ, আমরা এখানে যেটা তৈরি করতেছি এটাই বেস্ট। তো আমরা সবাই এখানে বারবিকিউ করলাম এবং সবাই অনেক আনন্দ করলো, বারবিকিউ খেলো, সবাই আনন্দ ফুর্তি করে। একটা পর্যায়ে সবাই বলেছে মজা হওয়ার স্পেশাল কিছু কারণ ছিল, কারণ আমরা এমন কোনো মশলা নাই যে এখানে দিই নাই। বারবিকিউ করতে করতে যা লাগে, বারবিকিউ সস, বারবিকিউ মশলা, সয়া সস, হলুদ, মরিচ এবং আমরা এখানে যা যা প্রয়োজন আছে তেল থেকে শুরু করে সব কিছুই দিয়ে দিয়েছি এবং আমরা খুব অল্প তাপ দিয়ে আস্তে আস্তে করে বারবিকিউটা করেছি।